কেমন হতো যদি ঢাকার হাজারো গাড়ির হর্ন, ধুলো আর ব্যস্ততার মাঝে হঠাৎ করে খুঁজে পেতেন গ্রামের সেই ভোর, যেখানে ঘুম ভাঙবে পাখির ডাক শুনে, চারপাশ ভরে থাকবে সবুজ গাছপালায়, আর বুক ভরে শ্বাস নিলেই মনে হবে যেন প্রকৃতিই আপনাকে নতুন করে বাঁচাতে শেখাচ্ছে। অনেকেই ভাবেন এমন পরিবেশটা শুধু গ্রামেই পাওয়া যায়, কিন্তু না, ঢাকার বুকেই লুকিয়ে আছে এমন একটি জায়গা। সেই জায়গার নাম রমনা পার্ক। আজকের এই ভোরে চলুন আপনাদের নিয়ে যাই সেই শান্তির ঠিকানায়। এখন ভোর, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। গেট দিয়ে ঢুকতেই মনে হলো কয়েক মিনিট আগেও যে শহরে ছিলাম সেই শহর যেন কোথায় হারিয়ে গেছে। চারদিকে শুধু সবুজ, পাখির ডাক, ঠান্ডা বাতাস আর মানুষের মুখে এক অন্যরকম প্রশান্তি। ফজরের নামাজ শেষ করে অনেকেই এখানে চলে আসেন। কারো হাতে তসবিহ, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে হাঁটছেন, কেউ নীরবে নিজের মতো করে হাঁটছেন। সকালটা যেন সবাই শুরু করেছেন সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে, নিজেকে ভালো রাখা। দেখুন, কেউ দ্রুত হাঁটছেন, কেউ ধীরে ধীরে, কেউ আবার দৌড়াচ্ছেন নিজের শরীরকে আরো ফিট রাখতে। আমরা প্রায়ই বলি সুস্থ থাকতে জিমে যেতে হবে, কিন্তু প্রকৃতির এই বিশাল জিমের কোনো সদস্য ফি নেই, কোনো এসির দরকার নেই, কোনো কৃত্রিম পরিবেশও নেই। এখানে আছে বিশুদ্ধ বাতাস, খোলা আকাশ, গাছের ছায়া আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। এক পাশে একদল মানুষ একসঙ্গে ব্যায়াম করছেন, কেউ যোগ ব্যায়াম করছেন, কেউ স্ট্রেচিং করছেন, কেউ আবার নিজের মতো শরীর চর্চা করছেন। এদের দেখে একটা বিষয় বুঝলাম, সুস্থ থাকতে শুধু টাকা লাগে না, দরকার ইচ্ছে শক্তি আর নিয়মিত অভ্যাস। এই শব্দগুলো শুনতে পাচ্ছেন? পাখির ডাক, পাতার মর্মর শব্দ, হালকা বাতাস। এই শব্দগুলো টাকা দিয়ে কেনা যায় না। শহরের ব্যস্ত জীবনে আমরা হয়তো এগুলো ভুলেই গেছি, কিন্তু রমনা পার্কে এলে মনে হয় প্রকৃতি এখনো আমাদের ডাকছে। আমি যখন এই গাছগুলোর দিকে তাকাই, তখন গ্রামের কথা মনে পড়ে। সেই কাঁচা রাস্তা, ভোরবেলার ঠান্ডা হাওয়া, পাখির ডাক, শিশির ভেজা ঘাস। রমনা পার্কে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন গ্রামের কোনো পথে হাঁটছি। শুধু পার্থক্য এটাই, এটা ঢাকার মাঝখানে। এখানে ছোট শিশু আছে, তরুণ আছে, বয়স্ক মানুষ আছেন। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধুর সঙ্গে, কেউ একাই। তবে আমার কাছে যা মনে হয়েছে, এখানে 40 ঊর্ধ্ব বয়সের লোকের সংখ্যাই নেহাত বেশি। কিন্তু সবার লক্ষ্য একটাই, একটা সুন্দর সকাল কাটানো। আমরা অনেক সময় বলি সময় নেই, কিন্তু প্রতিদিন যদি মাত্র 30 মিনিট নিজের জন্য বের করতে পারি, তাহলে হয়তো শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। একটা সুন্দর সকাল পুরো দিনের ক্লান্তি কমিয়ে দিতে পারে। আজকের সকালটা আমাকে একটা জিনিসই শিখিয়েছে, শান্তি অনেক দূরে নয়, শান্তি লুকিয়ে থাকে প্রকৃতির মাঝে, সবুজের মাঝে, নিজে একটু সময় বের করার মধ্যে। ঢাকার কংক্রিটের ভিড়ে যদি কখনো দম বন্ধ হয়ে আসে, তাহলে একদিন খুব ভোরে চলে আসুন রমনা পার্কে। হয়তো এখানে খুঁজে পাবেন গ্রামের সেই হারিয়ে যাওয়া দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে ঢাকার আরেকটি সুন্দর জায়গা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।